চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগে চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। তাদের অভিযোগ, টিকিট কাটার পরও ঠিকমতো চিকিৎসক পাচ্ছেন না, বিনামূল্যে পাচ্ছেন না জরুরি ওষুধ, এমনকি রোগ নির্ণয়ে নানান টেস্টও তারা হাসপাতাল থেকে করাতে পারছেন না। একই সাথে দালালদের দৌরাত্মে অতিষ্ঠ তারা। এই অবস্থায় চিকিৎসা সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছেন রোগীরা। বাবুনগালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। কলেজ হাসপাতালের আউটডোর বিভাগে প্রতিদিনই দেখা যায় এমন বিশৃঙ্খলা। প্রায় রোগী ও স্বজনরা জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়। রোগীদের অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেও ঠিকমতো সেবা নিতে পারেন না। এছাড়া বিনামূল্যের সব ওষুধ পাওয়া যায় না, এমনকি রোগ নির্ণয়ে অনেক ধরনের পরীক্ষাও করাতে হয় বাইরে থেকে। তাদের আরও অভিযোগ, দালালদের দৌরাত্ম্য ও হাসপাতালের কর্মচারীদের টাকা না দিলে কোনো সেবাই ঠিকমতো মেলে না হাসপাতালে। বার বলে 2 চালা যাও, একবার বলে 4 চালা যাও, মানে সঠিক তথ্যতা ভাই এই জায়গা দিলে এই কাজটা হবে, এটা আমরা এখানে মানুষ পাই না। গেলাম 1 মাস পর সিরিয়াল, এত সমস্যা। বাতের ব্যথায় গেলাম 3 ঘন্টা লাইন দাঁড়াইতে হয় একটা চেয়ার নেই বসার জন্য। কথা বুঝছেন, এখানে মেশিন লাগবে 5টা, আছে মাত্র একটা। এখানে কিছু সোসাইটির লোক আছে, এরা ওষুধও কিছু মানে রোগীদের ওষুধও কিছু মানে করে, কথা বুঝছেন। আর এখানে মানে ওরা যেভাবে যেগুলো মানুষকে হয়রানি করে, বিশেষ করে এগুলো আমার মনে হয় সরকারি কর্মচারী না। লিখছিল ডাক্তারে, তো পরীক্ষাগুলো করাইতে গেছি, এখন 2টা পরীক্ষা এখানে করাইছি, আরগুলো বলো যে বাড়ি থেকে করাইতে হবে। বিনামূল্যে 10টা লাগলে 2টা দেয়, আর 8টা পাবেন না আপনি বাইরে থেকে নেন। সীমাবদ্ধতার কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বরাদ্দ কম থাকায় সব ওষুধ রোগীদের দেয়া যায় না। পাশাপাশি জটিল পরীক্ষাগুলো হাসপাতালে করানোর ব্যবস্থা নেই। আমরা প্রায় 58 রকমের পরীক্ষা এখানে করে থাকি, যেগুলো সচরাচর সবার দরকার হয়। কিছু স্পেশাল টেস্ট আছে যেগুলো আমরা এখানে আসলে করতে পারি। আর রোগী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ জানান, অভিযোগের ভিত্তিতে রোগীদের সমস্যা সমাধানের চেষ্টা করেন তারা। যেহেতু রোগীদেরকে নিয়েই আমরা কাজ করি, তখন রোগীদের কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে, তখন সেটা আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানাই। এদিকে কম বাজেট ও জনবল সহ বিভিন্ন সীমাবদ্ধতার কথা স্বীকার করে হাসপাতালের পরিচালক জানান, চিকিৎসা সেবার মান বাড়াতে চেষ্টা করছেন তারা। বিভিন্ন ওয়ার্ডে আমার রোগীগুলো ভর্তি থাকে এবং আউটডোর যে ওষুধগুলো আমার সাপ্লাই আছে এগুলো 100% কিন্তু ওরা পায়, যেটা সাপ্লাই নেই তারা কিন্তু ওটা বাইরে থেকে কিনে। চট্টগ্রাম মেডিকেলে বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নেয় প্রায় 3500 রোগী, আর 2200 শয্যার বিপরীতে চিকিৎসা নেয় আরও প্রায় 3000। তাই দ্রুত হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবি সবার। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।